নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব তোমাদের সাথে একটা টপিক নিয়ে, যে টপিকটা 99% মানুষ এখনো যারা ইউটিউবে নতুন আসছে বা পুরনো যারা আছে তারা এখনো অবধি জানে না। মানে ইউটিউবে থাম্বনেল বানানো, কি করে ইউটিউবে থাম্বনেল বানাবো, কোন অ্যাপ্লিকেশন ভালো, কি করে বানাতে হয়, আর কি করলে তোমার থাম্বনেল ভালো হবে, এই টোটাল প্রসিডিওরটা আমি তোমাদের আজকে দেখাবো। ছোট থেকে ছোট জিনিস প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা শিখে যাবে আমার মতো যে আমি থাম্বনেল কিভাবে বানাই। তো আমরা এবার স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে। তো এবার তোমাদের দেখাবো যে প্রথমত যে অ্যাপ্লিকেশনের থ্রুতে তোমার ইউটিউবের থাম্বনেল বানানো হয়, সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো। দেখো, তোমাদের বলবো যে 3টে অ্যাপ্লিকেশন ভালো ভালো আছে, আরও আছে, সেগুলো থেকে তোমরা ইউটিউবের ভালো থাম্বনেল বানাতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো বা তোমাদেরকে করে দেখাবো, সেটার মধ্যে খুব সহজে তোমরা কিন্তু থাম্বনেল বানাতে পারবে। তো প্রথমে আমাদের চলে আসতে হবে হচ্ছে প্লে স্টোর, গুগল প্লে স্টোরে চলে এলাম। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে তোমাকে সার্চ বারের মধ্যে সার্চ করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব, PIX। দেখো প্রথমেই দেখো রেকমেন্ডেশনে দিয়ে দিয়েছে, যেহেতু আমার এটা কিন্তু ইনস্টল আছে, পিক্সেল PIXELLAB, পিক্সেল ল্যাব ফটো এটা বলে দিলেই দেখবে এই ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা ব্লু কালারের তোমাদের যে শো করছে, এই ব্লু কালারের অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে। ওকে, এটা এটা ইনস্টল করে নেবে। এটা একটা অ্যাপ্লিকেশন হয়। আরেকটা অ্যাপ্লিকেশন হয় থাম্বনেল মেকার, THUMBNAIL। দেখো দিয়ে দিচ্ছে থাম্বনেল মেকার, এটা থেকেও তোমরা করতে পারো। এই প্রথমের অ্যাপ্লিকেশনটা থাম্বনেল মেকার। আরেকটা অ্যাপ্লিকেশন হয়, সেটা হচ্ছে ক্যানভা, CANVA, ঠিক আছে। এটাও দেখো দিয়ে দিচ্ছে, এই যে ক্যানভা, এই অ্যাপ্লিকেশানটা। এই তিনটের থেকে ভালো থাম্বনেল বানানো যায়, কিন্তু সহজ যদি তোমরা বলো, আজকে তোমাদের অতি সহজে যেহেতু ভালো করে বোঝাবো যে কোনটা থেকে থাম্বনেল করলে ভালো হয়, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। আমি তোমাদের আজকে দেখাবো যে অ্যাপ্লিকেশানটাতে ভালো করে থাম্বনেল বানানো যায় খুব সহজে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল আছে, আমি আর ইনস্টল করছি না, তোমাদের এবার অ্যাপ্লিকেশনটাতে নিয়ে যাচ্ছি। ধরো এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টলের পর আমি এটা অন করে নিলাম। প্রথমে আসলে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে। প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে উপরের দিকে যে 3 ডট আছে, দেখবে যে ডান দিকের উপরে 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করে দেখো লেখা আছে, অনেক কিছু অপশান দেওয়া আছে, কিন্তু এখানে লেখা আছে দেখো ইমেজ সাইজ বলে লেখা আছে না, ইমেজ সাইজ। এই ইমেজ সাইজের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে এখানে যে যে ইউটিউবে যে থাম্বনেলের একটা রেশিও হয়, ওটা হচ্ছে 16:9, ঠিক আছে। এবার দেখো এখানে 1:1 করা আছে, মানে এটা আমাদের থাম্বনেল কিন্তু এর মধ্যে ক্রিয়েট করলে কিন্তু হবে না। তো এই ছোট্ট কাস্টম যেখানে লেখা আছে তার পাশে তীর চিহ্নতে ক্লিক করে পরে এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবে। দেখো লেখা আছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলে অটোমেটিক দেখবে এই যে উইথ আর হাইট এই দুটো কিন্তু চলে এসছে, ঠিক আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইউটিউব থাম্বনেলের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপরে তোমাকে থাম্বনেল বানাতে হবে, তারপরে দিয়ে পরে যেই ওকে করবে, দেখো এটা চলে এলো ছোটো, এরকমই দেখবে ইউটিউবে থাম্বনেল হয়, ঠিক আছে। এটা ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ। এবার তোমাকে এর মধ্যে থাম্বনেল বানাতে গেলে কী করতে হবে, প্রথমত হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড একটা ভালো নিতে হবে। এটা তো একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড, নিচে কিছু ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমরা করতে পারো, হ্যাঁ। কিন্তু এখানে হয়তো যেহেতু ভালো থাকে না, আমি ডিফল্টই রেখে পরে ইমেজ সাইজটাকে আমি এখানে কম করে নেব, হ্যাঁ, মানে ইউটিউব থাম্বনেলের ইমেজ সাইজটা করে নেব। করে নেওয়ার পর এবার এখানে উপরে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছ, এই বাঁ দিকে হাতের উপরে এই প্লাস সাইনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ফ্রম ড্র। তো আমরা ধরো কোনো ভালো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে, সেটাকে ধরো ফ্রম গ্যালারি থেকে আমি নিতে চাই। ধরো এখানে অনেক ছবি দেখাচ্ছে, আমি ধরো এই ছবিটাকে নিতে চাই,
ঠিক আছে? এই ছবিটা যখনই আমরা সিলেক্ট করব, দেখো এখানে একটা ক্রপের অপশান দিচ্ছে। তোমাকে এখানে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেখো ছোটো ছোটো আকারে নিচে লেখা আছে 1:1, 16:9 এরকম সব লেখা আছে। তো তুমি এখান থেকেও সিলেক্ট করতে পারো 16:9 করে নিয়ে পরে টিক মার্ক যেটা আছে নিচের দিকে, এই টিক মার্কটাতে তোমাকে ওকে করে দিতে হবে। তো দেখবে এরকম একটা স্ক্রিন দেখবে চলে আসবে ছোটোর মধ্যে। এবার এই যে কোনায় যে এই যে ড্র্যাগের চিহ্নটা আছে, এই যে কোনাতে যে এই ড্র্যাগের চিহ্নটা, এই ড্র্যাগের চিহ্নটাকে ধরে তোমাকে টেনে এটা লম্বা করে ফুল স্ক্রিনে নিয়ে আসতে হবে, যাতে এটা ফুল স্ক্রিন থাকে। কেননা কোনো জায়গায় যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু দেখতে কখনো এটা ভালো লাগবে না। ঠিক আছে? তো ধরো এটা ফুল স্ক্রিনে এবার চলে এলো, এটা হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার ধরো তুমি কিছু তোমার ছবি অ্যাড করতে চাও, ধরো আবার সেই সেম প্রসিডিওর, প্লাসে গিয়ে তোমরা ফ্রম গ্যালারি থেকে এখানে তুমি ধরো কোনো ছবি অ্যাড করতে চাও। ধরো এখানে এই ছবিটাকে আমি অ্যাড করতে চাই, ঠিক আছে? এই ছবিটা আমার নেওয়া আছে, এই ছবিটাকে আমি অ্যাড করতে চাই। তো এটাকে একটু বড় করে নেবে এই কোণা ধরে, যেমন তোমাদের দেখালাম। তো যতটা তোমার রিকোয়ারমেন্ট, মানে যতটা তুমি রাখতে চাও, ধরো এরকম রাখতে চাও, এটাকে করে নিলে। বা ধরো তুমি এরকম এইদিকে ডান দিকে রাখতে চাও, ডান দিকে রেখে নিলে। ওকে, রেখে নেওয়ার পর এই সাইডটা একটু খালি রাখবে, কেননা এখানে লেখার জন্য যে তুমি কি টপিকের ওপরে ভিডিও বানাচ্ছ। ধরো তোমাদের এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, এখানে প্লাস সাইনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটের মধ্যে এখানে আমি তোমাদের দেখাচ্ছি। ধরো আমি লিখতে চাই যে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল। ধরো আমি এটা লিখলাম, এটা লিখে ওকে করলাম। এবার দেখবে এখানে সাদা কালারের মধ্যে চলে আসবে। এবার এটার কালার কী করে চেঞ্জ করব? এবার নিচে দেখো এখানে একদম পুরো অ্যাপ্লিকেশান নিচে দেখো মানে এ বলে একটা অপশান আছে। মানে এটা যখনই টিপবে এই লেখাটার এডিটিং তুমি এখান থেকে পেয়ে যাবে। তো এবার ধরো প্রথমত আমরা কালারটা চেঞ্জ করতে চাই। কালারে গিয়ে পরে আমাদের ধরো আমি কালারটা রাখতে চাই ব্লু, ঠিক আছে? ধরো এই কালার রাখতে চাই, কিন্তু দেখো লেখাটা কিন্তু ফুটে উঠছে না। তখন তোমাকে তার জন্য কি করতে হবে, এটাকে স্লাইড করে করে সরিয়ে পড়ে এই যে শ্যাডো বা স্ট্রোক বলে অপশানটা আছে, যে কোনো একটা নিতে হবে। শ্যাডো ধরো আমি নিতে চাইছি, দিয়ে দিয়ে এনেবেল করতে হবে। এনেবেল করে পরে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে হোয়াইট দিয়ে পরে এর যে ক্যাপাসিটিটা এটা বাড়িয়ে দিতে হবে। এই এনেবেল করে দিলাম, আফটার গ্লো এনেবেল করে ক্যাপাসিটিটা বাড়িয়ে দিলাম। এবার দেখো লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্লাস ধরো লেখাটা তুমি ধরো ছোটো হয়েছে আর একটু বড় করতে চাও, তো সেখানে গিয়ে তোমাকে এই টোটাল এই অপশানটার মধ্যে গিয়ে দেখবে এখানে একটা সাইজ বলে অপশান আছে, টি বলে লেখা আছে। এটা হচ্ছে সাইজ। এখানে যখনই ক্লিক করবে দেখো সাইজ দেখাচ্ছে 54। এবারে বারটা ধরে যখনই আমরা বাড়াবো দেখো আমাদের সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটাকে তুমি এরকম রাখতে পারো, এরকমও রাখতে পারো। ধরো আমি এরকম করে রেখে আমি এটাতে এরকম বড় আকারে লিখে দিলাম, যাতে স্পষ্ট যেই দেখবে যাতে স্পষ্ট যাতে বোধগম্য হয়। এরকম স্পষ্ট কিন্তু তোমাকে করতে হবে, তাহলে কিন্তু লোকে দেখে বলবে যে না, হ্যাঁ এই থাম্বনেলটার মধ্যে যে লেখাটা আছে স্পষ্ট। ধরো ইংলিশে কিছু লিখলে তারপরে তুমি তোমার চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিলে। ধরো আবার টেক্সট অ্যাড করে আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দিলাম ধীমান দে ব্লগস। ধরো আমি দিয়ে দিলাম এটাকে, এবার আমি এখানটা রেখে দিলাম। যত চেষ্টা করবে সিম্পলের মধ্যে থাম্বনেল বানানোর, যত সিম্পল থাম্বনেল বানাবে মানুষে দেখে আকৃষ্ট হবে, মানুষ দেখে ক্লিক করতে চাইবে। তো এটা ধরো আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। সেম প্রসিডিওরে আবার এর মধ্যে গিয়ে পরে এবার এটাকে কালার আমি সিলেক্ট করলাম, ধরো এটাকে রেড দিতে চাই, রেড দিলাম। এবার এটাকে যেহেতু হাইলাইট ভালো করে বোঝাতে হবে, তো এই সাইডে সরিয়ে পরে এখানে আগের বার তোমাদের শ্যাডো দিয়ে দেখিয়েছিলাম, আবার স্ট্রোক দিয়ে দেখাচ্ছি। স্ট্রোকে গিয়ে এনেবেল করলাম, এনেবেল করে পরে তোমাদের এখানে হোয়াইটটাকে সিলেক্ট করতে হবে, আর এর উইথটা নিচেরটা ধরে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এবার ধরো এরকম করে বাড়িয়ে দিলাম। তো এবার দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল ধীমান দে ব্লগস। ঠিক আছে, এটা আমি লেখাটা দিলাম। এরপরে চাইলে আরও তোমরা মডিফাই করতে পারো, প্লাস আইকনে ক্লিক করে তোমরা স্টিকার শেপ, ঠিক আছে, এগুলো সব দিয়ে আরও নূতনত্ব বানাতে পারো তোমার থাম্বনেলটাকে। তো আজকে খুব সহজে তোমাদের থাম্বনেল বানানো শেখালাম, আশা করছি ভালো লেগেছে।
আচ্ছা, এরপরে সর্বশেষে একটা কথা বলবো যে এখানে তোমার দেখো যখন এটা বানানো হয়ে গেল, তারপরে সেভ কী করে করবে থাম্বনেলটা, উপরে দেখো একটা ফ্লপি ডিস্কের মতো ছবি দিয়েছে একদম টপে, টপে দেখো উপরের দিকে, এখানে আমরা ক্লিক করলাম, এখানে দেখো লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে এখানে তুমি সেভ টু গ্যালারি যদি ডাইরেক্ট করে দাও, এই রেজলিউশনে তো আসছে ঠিকই, কিন্তু ছবিটার কোয়ালিটিও তো ভালো আসবে না। ওই জন্য ডাইমেনশন বলে যে লেখা আছে কাস্টম, এই ডাইমেনশানে ক্লিক করে তোমাকে এখানে সিলেক্ট, ছোট্ট করে সিলেক্ট করতে হবে কী কী আছে দেখো, মিডিয়াম, লো, কাস্টম, হাই, ভেরি হাই, আলট্রা। আলট্রাতে সিলেক্ট করলে কোয়ালিটি ভালো হবে, আলট্রা করে নিয়ে তারপরে সেভ টু গ্যালারি করে দাও। দেখো তোমার এই থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি থাম্বনেলটা, এইটা হচ্ছে দেখো থাম্বনেল, ঠিক আছে? এই থাম্বনেলটা দেখো রেডি হয়ে তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও এরকমই ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিলাম যে কত সহজে দেখো থাম্বনেল করা যায়, কত শর্ট টাইমের মধ্যে। ওকে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।